নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। তো আজকে আবার হাজির হলাম আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে যেহেতু এখন শীত পড়ে গেছে, তাই ভাবলাম শীতকালে স্পেশাল কোনো একটা রান্না তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আজকে তোমাদেরকে করে দেখাবো বড়ি আর মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। এটা কিন্তু শীতকালে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই কিন্তু এটা একবার বানিয়ে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, যাতে তোমরা আমার সব পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানালাম। এইখানে দেখো আমি পালং শাক নিয়েছি। পালং শাকটা প্রথমে কেটে বেশ ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে শাকের মধ্যে কিন্তু অনেক ধরনের নোংরা অনেক কিছু থাকে। তো এটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে, জলটা পাল্টে পাল্টে অনেকবার করে ধুয়ে ধুয়ে কিন্তু আমি এটা পরিষ্কার করে এটা একটা ফুটো গাছের উপর রেখেছি, যাতে জলটা ভালো করে ঝরে যায় এর থেকে। তো পালং শাকটা কিন্তু ধোয়ার সময় খুব সাবধানে আর খুব ভালোভাবে তোমরা ধুয়ে নেবে। এবার এদিকে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সবার প্রথমেই দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার তেলটা প্রথমেই দিলাম, এর মধ্যে কটা বড়ি দেব, কারণ কি পালং শাকটা আমি বড়ি দিয়ে যেহেতু করছি, তো বড়িটা প্রথমেই দিয়ে দিচ্ছি। বড়িটাকে একটু ভেজে তুলে নেব। বড়িটা দেখো ভাজা হয়ে গেছে। এবার বড়িটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো তেলটা গরম করতে দিয়েছি, সবজিগুলো একটু ভাজা ভাজা করব। তো এর মধ্যে কি কি সবজি নিয়েছি দেখো, শিম নিয়েছি, আলু, রাঙা আলু, বেগুন, তারপর কপির যে একটু ডাঁটাগুলো পড়ে থাকে ডাঁটা, সেইগুলোকেও এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এর মধ্যে মূলো। তোমাদের ঘরে যেরম যেরম সবজি অ্যাভেলেবেল থাকবে তোমরা সেই অনুযায়ী সবজিটা ব্যবহার করতে পারো। এবার তেলটা গরম হয়ে গেছে, সবজিটা দিয়ে দিলাম। সবজিগুলোকে কিন্তু একটু ভালো করে প্রথমে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো দেখো একটু হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই সবজিগুলো একটা পাত্রে আমি উঠিয়ে নেব। এবার কড়াইতে আর একটু তেল দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মশলা দেব, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাই এর মধ্যে দিয়ে দেব। এবার সব মশলাগুলো একে একে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখবে, নাহলে মশলাগুলো কিন্তু জ্বলে যেতে পারে। মশলাটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা থেকে তেলটাও ছেড়ে যায় যাতে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে দেখো। এবার এই পর্যায়ে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পালং শাক, যেটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। শাক কাটার সময় কিন্তু এতটা লাগলেও রান্না করার পর কিন্তু শাকটা কিন্তু ততটাই কমে যায়। যে কোনো শাকই রান্না করতে যাও না কেন, যতটাই বেশি কাটার সময় ধোয়ার সময় লাগে, রান্নার পর কিন্তু সেটা অনেকটাই কমে যায়। এবার মশলাটার সাথে শাকটাকে প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা দেখো নাড়াচাড়া করতে করতে কতটা কমে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা সবজি, বড়ি সবটা একবারেই দিয়ে দিলাম। আবারও সবটা ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তখন
এখন প্রথমেই মশলাটার মধ্যে হলুদটা যেহেতু একটু কম হয়েছে দেওয়া, তো এই পর্যায়ে হলুদটা আর একটু ব্যবহার করছি, প্রায় 1 চামচ মতোই দিলাম আরও। এবার এর মধ্যে আমি দুটো মাছের মাথাও ব্যবহার করছি। আমার ঘরে মাছ যেহেতু ছিল, মাছের মাথা দুটো আমি ভেজে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যদি মাছের মাথা না থাকে তাহলে তোমরা চাইলে কিন্তু বড়ি দিয়েও করতে পারো। আমার ঘরে যেহেতু ছিল, এই কারণেই ভাবলাম স্বাদটা একটু ভালো হবে, এর জন্যই এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, এটা তোমরা স্বাদ অনুসারেই ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার এটা পাত্রটা একটা পাত্র মানে কড়াইটা একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে, যাতে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, যেহেতু এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। ঢাকনাটা এবার খুললাম। দেখো শাকের থেকে কতটা জল ছেড়েছে সাইডে, আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করেছিলাম না। মাছের মাথাগুলো দেখো একদম নরম হয়ে গেছে। মাছের মাথাটা ভেঙে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, আর সবজিও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে মজে গেছে। দেখো যেহেতু শাকের থেকে জল ছেড়েছে সাইডে, তো গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম, হাইতে করে দিলাম, যাতে জলটা একটু টেনে যায়। তাছাড়া রান্নাটা কিন্তু এমনি হয়েই গেছে, শুধু জলটা একটু টেনে গেলে তারপর এটা নামাবো। দেখো যেটুকু জল সাইডে ছিল অনেকটা টেনে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা কিন্তু সম্পূর্ণ আমার ঘরে বানানো। এই 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিলাম। এবার ভাজা মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো রেডি হয়ে গেল মাছের মাথা বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। তোমরাও বাড়িতে এইভাবে পালং শাকের ঘন্টটা অবশ্যই বানিও। এখন শীতকাল যেহেতু পড়ে গেছে, এটা কিন্তু শীতের সময় খেতে বেশ ভালো লাগে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা ট্রাই করার পর। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।